বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এরকম একটা লাল লাল ঝাল ঝাল চিকেন ভুনা সাদা ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে। এই চিকেন ভুনাটা তৈরি করা খুবই সহজ, কিন্তু ছোট ছোট কিছু উপকরণের কারণে এটার স্বাদ এবং কালার খুবই সুন্দর আসে। আর ঝোলটা দেখুন, ওয়াও, কালার তো প্রেমে পড়ার মতো। চলেন তৈরি করিস এই চিকেন ভুনাটা খুবই সহজভাবে। এখানে আমি 1.5 কেজির মতো চিকেন লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেন ভাজা তেলটাই আমি রান্নাতে ইউজ করব। গোটা গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে যখন ফ্লেভার বের হবে তখন অ্যাড করে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। লবণ দিয়ে দিব। আমি তরকারির লবণ একসাথে পেঁয়াজ ভাজার সাথে অ্যাড করে দিয়েছি, পরে প্রয়োজন হলে একটু চেখে নেব। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না, জাস্ট নরম করব। এখন আদা রসুনটা কাঁচা ফ্লেভার চলে গেলে অ্যাড করে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলা হিসেবে আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে প্যানের নিচে লেগে না যায়। এখন একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। সামান্য কষানো হয়ে গেলে এতে অ্যাড করে দেব 1 কাপের মতো টমেটো কুচি। টমেটো কুচিটা তরকারি যেমন কালার সুন্দর করবে তেমন একটা স্বাদও আসবে। এরপরে অ্যাড করে দেবো 4-5টা কাঁচামরিচ, একটা সুন্দর ফ্লেভার আসবে। ঢেকে দিয়ে কষাবো। এতে অয়েল রিলিজ হয়ে যাবার পরই এখানে অ্যাড করে দেব ভেজে রাখা মুরগির মাংসটুকু। এখানে সম্পূর্ণ একটা মুরগি রয়েছে, হাত পা কলিজা ঘিলা যা আছে সব কিছু দিয়ে দিয়েছি। আবার কিন্তু অন্য কিছু দিইনি, মানে খাওয়ার যোগ্য যা আছে সবই দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব। এখন কষানোর সময় একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে একটু পরপর, নাহলে প্যানের নিচে লেগে যাবে। কষানো যখন হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব চিকেন স্টক। চিকেন স্টক হচ্ছে আমি যখন স্যান্ডউইচ তৈরি করি বা অন্য কাজে চিকেন সেদ্ধ করি, ওই চিকেনটার পানিটা ফেলে না দিয়ে, সেদ্ধ পানিটা ফেলে না দিয়ে রেখে দিই। তো 5 মিনিট রান্না করার পরে আমি এখানে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। আসলে এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ এটাতেও মাংসটা ভাজা, তাই ভাজা মাংসটা সেদ্ধ হতে দেরি হয় না। গরম মশলা অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবু এবং 1 চা চামচ চিনি। লেবু এবং চিনিটা টেস্টি সল্টের কাজ করবে, খুবই দারুণ একটা স্বাদ আসবে এবং লেবুতে একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর টেস্ট ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ টেস্ট হয়েছে এবং কালার মনে হচ্ছে যেন গরু কিংবা খাসি ভুনা করে ফেলেছে, দারুণ স্বাদ। দেখুন এরপর যে লবণটা অবশ্যই চেখে দিবেন। আমার লবণ আর প্রয়োজন হয়নি, কারণ আমি একবার লবণ দিয়েছি, আবার চিকেন স্টকে একটু লবণ ছিল। এই যে দেখুন, উফ, এরকম একটা চিকেন ঝোল সাদা ভাত কিংবা পোলাও, দারুণ। এই যে দেখেন কি সুন্দর একটা কালার, ভাত মেখে মনে হচ্ছে যেন কি যে খেলাম। বাসার সবাই তো অসাধারণ প্রশংসা করছে, বলতেছে যে এরকমভাবেই চিকেন রান্না করো। চিকেন কষাটা ভালো, বাট এরকমটা অনেক মজা। আল্লাহ হাফেজ।